কুরআনুল কারীম এবং হাদিসুর রাসূল থেকে মূল্যবান আলোচনা শুনব। এই মূল্যবান আলোচনা পেশ করবেন আমাদের অত্র মাহফিলের ঘোষিত দ্বিতীয় মেহমান, দ্বিতীয় বক্তা কারি মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ বিন মুবারক। কারি মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ বিন মুবারক, খতিব মণ্ডলপাড়া জামে মসজিদ ও মুতাআল্লিম বাংলা আজিজিয়া মাদ্রাসা। আমি মুহতারামকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আবহাওয়া ঠান্ডা, আমাদেরকেও ঠান্ডা হইলে চলবে? কথা বলেন। বলবেন হুজুর, ঠান্ডার সময় ঠান্ডা না হয়ে গরম হওয়া যায় কিভাবে? এর ফর্মুলা জানার প্রয়োজন আছে না নাই? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال صاحب القرآن صلى الله عليه وسلم في حديث مباركة كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن الخامس فتهلك সকলেই ভালোবাসা ভক্তি মোহাব্বত নিয়ে নামাজের দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা আযীমিল খায়রি খালকি কুল্লিহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি মুহাব্বত জোর আওয়াজ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি রহে মেরে মস্কন रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना इलाही बुला ले हमें दियारे मदीना इलाही बुला ले हमें इलाही बना दे हमें कुबारे मदीना बलागल उला बिकमालिही कशाफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु आलैहि वा आलिहि मोहब्बत ভালোবাসা ভক্তি নিয়ে আল্লাহর মোহাব্বত নিয়ে একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার রঘুনাথপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত বুজুর্গ উলামায়ে কেরাম তলাবায়ে আযম সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম পৌর বয়সী চাচারা সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে আমার আওয়াজ শ্রবণরতা আবেদা সালেহা জাহেদা শাকেরা সম্মানিতা মা ও বোনেরা আলোচনার শুরুনা লগ্নেই ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে আপনাদের জন্য দোয়া করণার্থে আপনাদের প্রতি আমার সালাম আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ানুহু আপনাদেরকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে দয়া করে মায়া করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বরকতি একটি সামিয়ানার নিচে আসার বসার আমি নগণ্য বান্দাকে আল্লাহ তাআলা কোরআন হাদিস থেকে কিছু দিনই আলোচনা করবার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করলেন। এজন্য সকলেই দিল থেকে উচ্চ কণ্ঠে আল্লাহর মোহাব্বত নিয়ে ভক্তি ভালোবাসা নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার জন্যই পরপারে নাজাতের ওসিলাই আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার কালিমাতুশ শুকরিয়া পড়ছি, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, দো জাহানের বাদশাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা সম্ভবত বাদাল এশা থেকেই হযরত উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুনছিলেন। আমিও শুনেছি। আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রেখে কোরআন থেকে একটি আয়াত এবং নবীজির অনেক হাদিসের সমুদ্র থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠিত হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে দ্বীনের কিছু প্রয়োজনীয় কথা বলবো, কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলি বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বড়রা, আমাদের আকাবিররা, আমাদের বড় বড় উলামায়ে কেরামরা একটা কথা বলেন যে বক্তার মুখ থেকে আল্লাহ তাআলা ওই ধরনের ওই মানের কথাগুলি বাহির করেন যেমনটা নাকি শ্রোতাদের নিয়ত হয়। শ্রোতাদের নিয়তটা যেমন হয় আল্লাহ তাআলা বক্তাদের জবান থেকে ওই মানের কথা বাহির করে দেন। আমরা যারা আসতে পেরেছি, বসেছি, আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। কারণ এই মজলিসে এসে বসাটাই প্রমাণ করে আমার রব আপনাকে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর কিভাবে? সম্মানিত উপস্থিতি, সমাজের একটা উদাহরণ। আপনার বাসা, এটা আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিগত একটা স্থান। আপনি আপনার বাসাতে ওই মানুষটাকে ঢুকতে দেবেন, ওই মানুষকে আসার অনুমতি দেবেন, ওই মানুষকে আসারই সুযোগ করে দিবেন যাকে আপনি ভালোবাসেন আর মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন ভাই, ঠিক কিনা? আমার তবিয়ত এমন হয়, মাঝে মাঝে এমন হয়, বক্তা বয়ান করে, বক্তা বোঝে কিন্তু শ্রোতা বোঝে না। আবার এমন হয়, বক্তা বয়ান করে, বক্তা বোঝে না কিন্তু শ্রোতা বোঝে, উল্টাটা। কিন্তু আমার তবিয়ত, আমি বয়ান করি, আমি নিজে যেটা বুঝি এবং ততক্ষণ পর্যন্ত পরের কথা বলি না যতক্ষণ না আমি বুঝতে পারি যে আমার শ্রোতারা বুঝলো কিনা। এজন্য আপনারা আমার কথা বুঝলেন কিনা একটু আওয়াজ দিয়ে দিয়ে আমাকে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বাসাতে আমি যদি পৃথিবীর কোনো মানুষকে, অপরিচিত, যাকে আমি পছন্দ করি না, তাকে আমি আসতে, কথা বলে না, দেই না। আমি আমার বাসাতে আমার প্রিয় স্থানে ওই মানুষকেই তো আসার সুযোগ করে দেই যাকে আমি বেশি ভালোবাসি, যাকে মহব্বত করি। ও মুসলমান, গতকালকেও এই মাঠটা ছিল কলেজ মাঠ, বাজারের মাঠ, কিন্তু যেই মুহূর্তে আপনারা উদ্যোগ নিয়ে এই যে সামিয়ানা ঘিরিয়েছেন, আমার মা বোনেরা যেখানে বসে আছে, যেই জায়গাটুকুতে ঘেরা হয়েছে, ওই নিয়তে ঘেরার সঙ্গে সঙ্গে এই মজলিসটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। এই সুবহানাল্লাহ মিয়া বলেন না, সুবহানাল্লাহ। এই জায়গাটা কি জান্নাতের? বলেন না জান্নাতের। বলবেন হুজুর দলিল কি? দলিল আছে, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3510। হাদিসটি বর্ণনা করেছেন নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যে এই মজলিসে বসেছি, এইটা যে জান্নাতের বাগান, আপনি আমি কত সৌভাগ্যবান, আমার রব আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। আমি বোঝাইতে চাইতেছি এই মজলিসের দাম কত বেশি। ও মুসলমান, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব ভালো করে হাদিসটি শুনবেন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم حلق الذكر أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, খুব ভালোভাবে লক্ষ্য করুন। এই মজলিসটার নাম কি? বলেন না, বলেন বলেন। জান্নাতের বাগান, বলেন না ভাই।
জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে তো তারাই আসে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বলে কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর মানুষ, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম, অর্থাৎ পৃথিবীর কিয়ামত পর্যন্ত যারা আমার নারী পুরুষ উম্মতেরা আসবে তোমরা শোনো। কি নবী বলেন? তার নিজের জবান দ্বারা নবী বলেছেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। আল্লাহর নবী বলেন, যখন তোমরা পৃথিবীতে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন তোমরা সেইখান থেকে ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের মনে একটা প্রশ্ন, আমার আলোচনা কি বুঝে আসতেছে? যখন নবীজি সাহাবীদেরকে বললেন, যখন তোমরা পৃথিবীতে জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তোমরা ফল সংগ্রহ করো, আমাদের দিলে একটা প্রশ্ন আসলো, হুজুর আমরা তো বর্তমানে আছি কোথায়? পৃথিবীতে। বলেন বলেন, কোথায়? পৃথিবীতে। আর আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন কোথায়? সপ্তম আসমানের উপরে। তাহলে নবীজি আবার বললেন পৃথিবীতে জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করলে তোমরা ফল সংগ্রহ করো। আমাদের দিলে যেমন প্রশ্ন এসেছে, নবীর সাহাবীদের দিলেও প্রশ্নটা এসেছিল। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে নবীজিকে প্রশ্ন করলেন, ক্বালু ওমা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমরা তো দুনিয়াতে আছি, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, অর্থাৎ ও আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারী পুরুষ উম্মতেরা শোনো, পৃথিবীর যেই জায়গাতে, যেই স্থানে, যেই মজলিসে আল্লাহ তাআলার বরত্ব সম্পর্কে কথা হয়, কোরআনের তালিম দেওয়া হয়, আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে কথা বলা হয়, যেই জায়গাতে আসলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, যেই জায়গাতে আসলে আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক চলা যায়, যেই জায়গাতে আসলে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, যেই জায়গাতে সুবহানাল্লাহর তালিম দেওয়া হয়, এই মজলিসটাই হইল দুনিয়াতে জান্নাতের বাগান। সম্মানিত উপস্থিতি, এই যে মজলিসে এসেছি এটার কত দাম, কত গুরুত্ব। আমরা তো এইরকম মজলিসে বসতে চাই না, বসলেও শুধু অন্তর ছটফট করে কখন বাহির হয়ে চলে যায়। ও মুসলমান, শুধুমাত্র এইটাই দ্বীনি মজলিস, এটাই মজলিস না। বাসায় যাবেন, স্ত্রী কন্যাদেরকে নিয়ে বসে ফাজাইলে আমল আছে, এইটা বসে বসে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাসার মধ্যে তুমি, তোমার স্ত্রী আর তোমার মেয়ে মিলে এক জায়গাতে বসে যদিও বা 2-1 মিনিট কোরআনের কথাগুলি বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাসার ওই জায়গাটাও আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগান। সম্মানিত উপস্থিতি, আমরা যে জায়গাতে বসেছি জায়গাটির কত দাম, এই মজলিসের কত দাম। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2700, হাদিসটি বর্ণনা করেছেন নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, আপনাদের খেদমতে এটাই বুঝাইতে চাই, আমরা এই জায়গাতে বসেছি, আমরা কখনো ঠকি? ঠকেছে কারা? যারা মাহফিলের নাম করে এসে দোকানপাটে আড্ডা দিতেছে তারা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, ভাই এখানে তো প্যান্ডেল সাজানো হয়েছে দুইটা, একটা হলো পুরুষ প্যান্ডেল আর একটা আমাদের মা বোনদের জন্য প্যান্ডেল। প্যান্ডেল কয়টা? কয়টা? পুরুষ প্যান্ডেলে কারা? পুরুষেরা। মহিলা প্যান্ডেলে কারা? আমার প্রশ্ন, পুরুষ প্যান্ডেলে যদি পুরুষরা হয় আর মহিলা প্যান্ডেলে যদি মহিলারা হয়, তাহলে মাঝখানে আছে তারা কি? তাদেরকে আমরা পুরুষের মধ্যে ধরবো নাকি মহিলাদের মধ্যে? আল্লাহ মাফ করুক আর বেশি বলা। যে সমস্ত ভাইয়েরা মাহফিলের নাম করে এসেছেন, আল্লাহর ওয়াস্তে মজলিসে বসে যাই। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বসেছি এদিনই মজলিসের কত দাম। সামান্য একটা হাদিস আপনাদের খেদমতে বলে দিচ্ছি। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা, আল্লাহ তাআলার একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে শুধু ঘুরতে থাকে। কেন? তারা খোঁজে পৃথিবীতে কোন জায়গায় মানুষগুলি বসে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনাগুলি করছে। এই ফেরেশতাগুলি খুঁজতে থাকে, যদি পেয়ে যায় তারা কি করে? নবীজি হাদিসের মধ্যে বলেছেন,
যেই ফেরেশতাগুলি দেখে যে এই জায়গার মধ্যে কোরআনের তালিম দেওয়া হচ্ছে, কোরআন হাদিসের কথাগুলি বলা হচ্ছে, ফেরেশতারা এই জায়গাগুলিকে ঘিরে ফেলে। সুবহানাল্লাহ বলেন। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ফেরেশতারা এই জায়গাটিকে ঘিরে ফেলে। ঘিরে ফেলার পরে এই মানুষগুলির উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। এই মাহফিল যখন শেষ হবে, এই মাহফিল যখন শেষ হবে, আমরা প্রত্যেকেই নিজ নিজ বাসায় চলে যাব। ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহর দরবারে। বলেন না কোথায়? মাহফিল শেষ হলে আমরা তো বাসায় যাব, ফেরেশতারা কোথায় যাবে? রব্বে কারীমের দরবারে যাবে। মজার বিষয় হলো হাদিসের মধ্যে এসেছে, বুখারীর রওয়ায়াত, ফেরেশতারা যখন আল্লাহর দরবারে যাবেন তখন রব্বুল আলামিন ওরা কিছু বলার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটা প্রশ্ন করবেন, ও আমার ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? সুবহানাল্লাহ বলেন। আমি বলতে চাই রব্বুল আলামিন জানেন কি জানেন না ফেরেশতারা এই মজলিসে এসেছিল? আল্লাহ তাআলা জানেন। এরপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ও মুসলমান, আল্লাহর ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আপনি তো জানেন। এরপরেও যখন জিজ্ঞাসা করছেন, ও রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে রঘুনাথপুর মাঠে তোমার বান্দা বান্দিরা একটা মজলিস করেছে, তোমার কোরআনের কথাগুলি বলছে, তারা মনোযোগ দিয়ে শুনছে। আল্লাহ এই মজলিস দিনী মজলিসে আমরা গিয়েছিলাম, সেইখানে অবস্থান করছিলাম। আল্লাহ তোমার বান্দারা তারা মাহফিল শেষ করে বাসায় চলে গিয়েছে, আমরা আপনার দরবারে এসেছি। রব্বুল আলামিন বলেন, ফেরেশতা যেই বান্দা বান্দিগুলি দিনী মজলিসে বসেছে আমি রবের কথাগুলি বলছিল, তারা কি আমি রবকে দেখেছে? তখন ফেরেশতারা বলবেন, না আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, তারা আমার বান্দা বান্দিগুলি কি চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার কাছে তারা জান্নাত চায়। আমরা কি চাই আল্লাহর কাছে? জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর কিছু চাই? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার ওই বান্দা বান্দিগুলি তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা বান্দিতে জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা কি আমি রবের জাহান্নামকে দেখেছে? ফেরেশতারা বলবেন, না গো আল্লাহ, তারা তো দেখে নাই। মুসলমান ভাইরানি আমার কথাগুলি গভীরভাবে লক্ষ্য করবেন। রব্বুল আলামিন বলেন, ও গো ফেরেশতা, আমার যেই বান্দা বান্দিগুলি আমি রবকে না দেখে, আমি রবের জান্নাতকে না দেখে, আমি রবের জাহান্নামকে না দেখে, শুধুমাত্রই আমার রাসূলের মুখে শুনে, আমার উলামায়ে কেরামের আমি রবের পরিচয় পেয়ে, আমি রবের মোহাব্বতে আমার দ্বীনি মজলিসে বসেছে, আমি রব্বুল আলামিন তুমি ফেরেশতাদেরকে সাক্ষী রাখলাম, কদ গফিরতু লাহু, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, যেই বান্দা বান্দিগুলি দ্বীনি মজলিসে বসেছে আমি রব্বুল আলামিন বান্দা বান্দিদের জীবনের গুনাহগুলি মাফ করে তাকে জান্নাতি বলে বিবেচনা করলাম। সম্মানিত হাজিরিন, এই দ্বীনি মজলিসে বসে আমরা ঠকেছি না লাভ করেছি? এই মজলিসে কোরআন থেকে কথা হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের খেদমতে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। খুব ভালো করে বোঝেন, আমার আলোচনা এইখান থেকে শুরু হবে। সকলেই একটু মনোযোগ দেন। আজকে আমার আলোচনার বিষয় কোরআনের মর্যাদা, কোরআনের ফজিলত, কোরআনের দাম। আজকে আমার আলোচনার বিষয় কোরআনে কারীমের মর্যাদা। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টিকে চয়ন কেন করেছি? সম্মানিত হাজিরিন, দিন যত গড়ছে, মানুষ যতই আধুনিকতার সাজে সাজতেছে, পৃথিবী যতই উন্নত হইতেছে, সম্মানিত হাজিরিন, আপনারা সময় কম, আপনারা লক্ষ্য করেন, ওনাদের কাজ ওনারা করবে। আজকে আমার আলোচনার বিষয় কোরআনে কারীমের মর্যাদা। সম্মানিত হাজিরিন, এই বিষয়টিকে কেন চয়ন করেছি? দিন যত গড়ছে, মানুষের দিল থেকে
মুসলমানের দিল থেকে আল্লাহর কোরআনের ভালোবাসা, আল্লাহর কোরআনের মর্যাদা, আল্লাহর কোরআনের দামগুলি কমে যাইতেছে, আল্লাহর কোরআনের ভালোবাসাগুলি কমে যাইতেছে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কিভাবে আমাদের অন্তর থেকে আল্লাহর কোরআনের মর্যাদাগুলি কমতেছে? আপনারা বলতে পারেন, হুজুর অতীতে তো এত মাদ্রাসা ছিল না, এখন মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগে এত পরিমাণে দ্বীনি মাহফিল হইতো না, এখন তো বেশি বেশি দ্বীনি মাহফিল হইতেছে। আগে তো এত আলেম ওলামা পাওয়া যাইতো না, এখন তো বেশি বেশি আলেম ওলামা পাওয়া যাইতেছে। তাহলে কিভাবে আবার আমাদের দিল থেকে আল্লাহর কোরআনের ভালোবাসা কমতেছে? এটা আপনাদের প্রশ্ন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে দুইটা উদাহরণ দেব। দিন যত গড়তেছে, মানুষের দিল থেকে আল্লাহর কোরআনের মর্যাদাগুলি কমতেছে, আল্লাহর কোরআনের ভালোবাসাগুলি কমতেছে। এজন্যই মানুষ আজ মুসলমান পদে পদে নির্যাতিত, পদে পদে লাঞ্ছিত। মুসলমানের অন্তর থেকে আল্লাহর কোরআনের মর্যাদা কিভাবে কমতেছে আপনাদের খেদমতে একটা উদাহরণ দেব, খুব ভালো করে লক্ষ্য করবেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের একজন বড় আলেম, অনেক বড় আলেম, হুজুর নিজের জবান থেকে আমাদেরকে বলেছেন, বাবারা দিন যত গড়তেছে কেমন জানি মানুষের অন্তর থেকে আল্লাহর কোরআনের মর্যাদা কমতেছে। আমরা প্রশ্ন করলাম, হুজুর কিভাবে? তিনি একজন মুহিব্বিনের ফোনের আওয়াজ আমাদেরকে শুনাইলেন। কুষ্টিয়া জেলা থেকে আমাদের শিক্ষক মহোদয়কে একজন ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা মাসআলা জানার ছিল। এইটা আপনাদেরকে বলতেছি, এই মাসআলাটা কেন মুসলমানের দিল থেকে আল্লাহর কোরআনের ভালোবাসা যে কমতেছে, মুসলমানের দিল থেকে আল্লাহর ভালোবাসা যে কমতেছে, এইটা বুঝাইতেছি। ওই ব্যক্তিটি ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা মাসআলা জানার ছিল। জি ভাই বলেন। বলতে খুব ভালোভাবে লক্ষ্য করবেন, এই রোগে আক্রান্ত আপনার আমার মতো অনেক মুসলমান এখানেও বসে আছে। ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা মাসআলা কি, এক ঘরের মধ্যে টিভি আর ছবি আছে, ওই ঘরের মধ্যে কি আল্লাহর কোরআন রাখা যাবে? নাউজুবিল্লাহ বলেন। আপনারা বোঝেন নাই মনে হয় মাসআলাটা। ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার ঘরের মধ্যে টিভি আর ছবি আছে, ওই ঘরের মধ্যে কোরআন কি রাখা যাবে? তখন তাকে একটা উত্তর করা হলো, ভাই তুমি তো কোরআন থেকেই ফয়সালা জানতে চেয়েছো, তো তোমাকে কোরআন থেকে ফয়সালা দেওয়ার আগে আল্লাহ তাআলা তোমাকে একটা বিবেক নামক আদালত দিয়েছে। তুমি তোমার বিবেককেই প্রশ্ন করো দেখি, তোমার বিবেক কি বলে? এক ঘরের মধ্যে টিভি আর ছবি, সাথে সাথে ওই ঘরের মধ্যে আল্লাহর কোরআন রাখাটা কি ভালো? তখন সে তাড়াতাড়ি উত্তর করলো, হুজুর আমার বিবেক তো বলতেছে না না না, আমার বিবেক বলে এক ঘরের মধ্যে টিভি ছবি আর কোরআন রাখা যায় না। তখন তাকে উত্তর করা হলো, ভাই তোমার মাথার বিবেক ছোট আদালত, এইটাই যদি তোমাকে সমর্থন না করে টিভি আর ছবি আর কোরআন এক ঘরে রাখতে, তাহলে আল্লাহর কোরআন তোমাকে কিভাবে অনুমতি দেবে কোরআন ঘরের মধ্যে টিভি ছবি আর কোরআন একসঙ্গে রাখতে? কথা কি বুঝতে পেরেছেন? তখন ওই লোকটি পরক্ষণে আবার বলল, হুজুর তাহলে এক কাজ করি। কথাটি বুঝলে নাউজুবিল্লাহ জোরে বলবেন। তখন ওই লোকটি বলতেছে, হুজুর তাহলে এক কাজ করি, যেহেতু ঘরের মধ্যে টিভি ছবি আর কোরআন এক জায়গাতে রাখা যায় না, তাহলে কোরআনটাকে একটু বারান্দায় রাখি। নাউজুবিল্লাহ বলেন না। ও মুসলমান, তাকে বলা হলো, ভাই তুমি কেমন মুসলমান, ঘরের মধ্যে টিভি আর ছবি রাখার কারণে আল্লাহর কোরআনকে ঘর থেকে বারান্দায় রাখতে চাও, তুমি কি মুসলিম? আরে ভাই তুমি যদি মুসলমান হও তাহলে মুনাফিক কে? আরে মুসলমান তো সে যে তার ঘরের মধ্যে আল্লাহর কোরআনের ধাক্কায় টিভি আর ছবিকে তাড়াই ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনোই টিভি আর ছবির ধাক্কায় ঘর থেকে কোরআন বের করতে পারে না, মুসলমান কোরআনের ধাক্কায় ঘর থেকে টিভি আর ছবি বের করে, ঠিক কিনা? মুসলমান একটু দিলের কানে বুঝবেন। বলুন তো দেখি, আজকে মুসলমানের ঘরের মধ্যে টিভি আর ছবি রাখার কারণে আল্লাহর কোরআনকে ঘর থেকে বাহির করতে চায়। আজ আমরা মুসলমানের অন্তরে আল্লাহর কোরআনের মহাব্বত কমেছে না বেড়েছে? কমে গিয়েছে। ও মুসলমান, আমাদের দিল থেকে আল্লাহর কোরআনের মর্যাদা কমে যাইতেছে। আরেকটা উদাহরণ দেই।
এবং আমার মা বোনেরা যারা আছেন তারাও একটু মনোযোগ দিয়ে শোনেন। আজ থেকে 30-40 বছর পূর্বের তো কথা আমি বলতে পারবো না। ও বাবা, আজ থেকে আমি 60-70 বছর আগের তো কথা বলতে পারবো না। 15 বছর আগেই তো অবস্থাটা এমন ছিল। 15 বছর আগে আমাদের সমাজে বিবাহ শাদী হইতো কি না? কথা বলে না, হইতো না? এখনো হচ্ছে কি না? ভবিষ্যতে হবে কি না? দেখি বিয়ের কথা বললে সবাই হাসতেছেন, ঘটনা কি? বলতে হুজুর এটা এমন একটা কথা, বিয়ের কথা বললে পাগলও হাসে, আর আমরা তো ভালো মানুষ। সম্মানিত হাজিরিন, কথাগুলি খুব গভীরভাবে শ্রবণ করবেন। আগেও তো বিবাহ শাদী হইতো, আমাদের মূর্খ দাদি দাদিরাও বিবাহ করেছে। 15 বছর পূর্বে আমাদের বোনেরাও তো বিবাহ করেছে। ওই সময় পাত্রপক্ষ পাত্রী পক্ষকে দেখতে আসতো কি না? এখনো এই নিয়ম আছে কি না? আছে। ও মুসলমান, আপনাদেরকে বুঝাইতে চাই, আগেও তো ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখতে আসতো। ও মুসলমান, আগে ছেলের বাবা মেয়ের বাবাকে ছেলের পরিবার মেয়ের পরিবারকে দেখতে আসার পর ছেলের বাবা মেয়ের বাবাকে একটা প্রশ্ন করতো, ভাইজান আপনার মেয়ে কয়বার কোরআনে কারীম খতম দিয়েছে? এই প্রশ্ন করতো কিনা? ওই সময় মেয়ের বাবার গর্ব ছিল, ভাইজান এই তো গত রমজানে আমার মেয়েটা 3 বার কোরআনে কারীমের খতম দিয়েছে, এই তো আমার মেয়ে 1 বার কোরআনে কারীমের খতম দিল। ও মুসলমান, 15 বছর পূর্বেও তো বিবাহ শাদীর এই নিয়ম ছিল। খুব ভালোভাবে কথাটি বুঝে উত্তর করবেন। বর্তমানেও তো বিবাহ শাদী হয়। এখন ছেলের বাবা মেয়ের বাবাকে কোরআন আপনার মেয়ে কয়বার পড়েছে এই প্রশ্ন করে না। এই যে প্রশ্ন করে না, এটার দ্বারা কি প্রমাণ হইল? মুসলমানের অন্তরে আল্লাহর কোরআনের ভালোবাসা বেড়েছে না কমেছে? ও মুসলমান, এখনকার ছেলের বাবারা মেয়ের বাবাকে আগেই প্রশ্ন করে, ভাইজান আপনার মেয়ে কি পাশ করেছে? ও মুসলমান, এখন মেয়ের বাবা বুক ফুলিয়ে গর্বের সঙ্গে বলে, আরে ভাই আমার মেয়েটা তো এই যে রঘুনাথপুর কলেজ থেকে ডিগ্রি নিয়েছে, এখন ঢাকায় চাকরির জন্য জবের জন্য যাবে। আমার মেয়ে তো ইংরেজিতে অনার্স করেছে, মাস্টার্স পাস করেছে। এখন মেয়ের বাবার এই গর্ব হয়। ও মুসলমান, একটা সময় আজকে মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে, আজকে মুসলমান তাদের কোরআনকে ছেড়ে দিয়েছে। অতীতেও তো আমাদের বোনদের বিবাহ হয়েছিল, তাদের মুখে ছিল আল্লাহর কোরআন, তাদের হাতে ছিল আল্লাহর কোরআন, তাদের বুকে ছিল আল্লাহর কোরআন। এই কোরআন তাদেরকে সম্মানিত করেছিল। কোরআন ধরে থাকার কারণে তাদেরও বিবাহ হইতো, কিন্তু তাদের মধ্যে এত ডিভোর্সের সংখ্যা দেখা যায় নাই। আজকে মুসলমান সন্তানেরা, মুসলমান মা বাবারা আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে বাংলার জমিনের মধ্যে সব জায়গাতেই বিবাহ হয়, কিন্তু ডিভোর্সের সংখ্যা বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ডিভোর্সের সংখ্যা বেড়ে গিয়েছে। কেন বাড়বে না? যে আল্লাহর কোরআনকে পরিত্যাগ করবে, যে আল্লাহর কোরআনকে ছেড়ে দেবে, আল্লাহর কোরআনের লানত তো তার জীবনে পড়বেই পড়বে। আল্লাহর কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে থাকার প্রয়োজন আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআনটা এত দামি একটা কিতাব, আল্লাহ তাআলার কোরআনটা এত ফজিলতপূর্ণ একটা কিতাব। ও মুসলমান, এই কোরআন যদি 1 সেকেন্ডের জন্য এই পৃথিবী থেকে অ্যাবসেন্ট হয়ে যায়, 1 সেকেন্ডের জন্য যদি এই কোরআনটা গায়েব হয়ে যায়, তাহলে আসমানটা পাগল হয়ে যাবে, চন্দ্র সূর্য পাগল হয়ে যাবে, পাহাড় বিদীর্ণ হয়ে যাবে। ও মুসলমান, কোরআন যতদিন আছে এই পৃথিবী টিকে থাকবে, কোরআন ওয়ালা যতদিন আছে এই পৃথিবী টিকে থাকবে, কোরআনের আলেমরা যতদিন আছে এই পৃথিবী টিকে থাকবে, কোরআনের হাফেজরা যতদিন আছে এই পৃথিবী টিকে থাকবে। যেই দিন আল্লাহর কোরআন পৃথিবীতে থাকবে না, কোরআনের আলেমরা পৃথিবীতে থাকবে না, কোরআনের হাফেজরা পৃথিবীতে থাকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআন এত দামি একটা কিতাব। এই কোরআনে কারিমকে যদি আমি আমার জীবনের সঙ্গে না গড়াই, কোরআনের সঙ্গে যদি আমি সম্পর্ক না তৈরি করি, ও মুসলমান, কোরআনের সঙ্গে আমার সম্পর্ক নাই তো আমার রবের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। আমার রবের সঙ্গে যদি আমার সম্পর্ক না থাকে, তাহলে আমার কবর, আমার হাসর, আমার ফুলসিরাত সব বরবাদ, আমার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে না নাই?
সম্মানিত হাজিরিন, আমরা আজকে কোরআনের মর্যাদা নিয়ে আলোচনা করব। আসুন আমরা একটু আল্লাহর কোরআনের সঙ্গে পরিচিতি হয়ে নেই। কোরআনের পরিচয় নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমার দিকে লক্ষ্য করুন আপনারা, আমার কথা কি বোঝা যায়? কোরআনের পরিচয় আমাদের জানার প্রয়োজন আছে না নাই? সম্মানিত হাজিরিন, এ পৃথিবীর নিয়ম কি? একজন মানুষ যখন অপরিচিত কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, তখন আমরা তাকে প্রথমে একটা প্রশ্ন করি। আমাদের সভাপতি সাহেব, আপনি সভাপতি সাহেবের সঙ্গে আমার আগে কখনো দেখা হয়নি, উদাহরণ নেন। হুজুরের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ, হুজুরের সঙ্গে আমি পরিচিত হইতে চাই, তাহলে আমি প্রথম প্রশ্ন করব, হুজুর আপনার নাম কি? কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআনের সঙ্গে পরিচিত হইতে চাই, তাহলে আপনারা যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি? ও মুসলমান, আল্লাহর কোরআন আপনার প্রশ্নের উত্তর দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন প্রশ্ন করতেছেন, এ পৃথিবীর মানুষ শোনো, তোমরা আমি কোরআনের নাম জানতে চাও, আমি কোরআন আমার নাম বলে দিচ্ছি। বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষ, আমার নাম হইল কোরআনে মাজিদ। এখন যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি পৃথিবীতে আসার আগে তোমার স্থান কোথায় ছিল, তোমার বাসা কোথায় ছিল? কোরআনে কারীম উত্তর দেবে, ফি লাউহিম মাহফুজ। এ পৃথিবীর মানুষ, আমি কোরআনের ঠিকানা ছিল লাউহে মাহফুজে। রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে লিখে লাউহে মাহফুজে সংরক্ষিত করেছে। আপনি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে এ পৃথিবীতে কে পাঠিয়েছে? আল্লাহর কোরআন আপনাকে উত্তর করবে। 3 নম্বর পারা সূরা আলে ইমরান 9 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেন, এ পৃথিবীর মানুষ জানতে চাও আমি কোরআনকে এ পৃথিবীতে কে নাজিল করেছি? আল্লাহর কোরআন উত্তর দিবে, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবেন, এ পৃথিবীর মানুষ, আমি কোরআনকে তো ওই সত্তাই পৃথিবীতে পাঠিয়েছে যে সত্তা চিরঞ্জীব, যে সত্তা প্রতিষ্ঠিত, যার কোনোদিন মরণ হবে না। এই কোরআনকে সেই রব তৈরি করেছে যেই রব তোমার জানের মালিক, তোমার মালের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সর্বস্রষ্টা, বড় স্রষ্টা মহান রব্বুল আলামিন। আমি কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আপনি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন এই পৃথিবীতে তোমাকে রব্বুল আলামিন পাঠিয়েছেন, আমরা বুঝলাম, ও কোরআন তোমাকে পৃথিবীতে কেন পাঠিয়েছে? তোমাকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যটা কি? আল্লাহর কোরআন উত্তর করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কোরআন নিজেই আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছে। সূরা ইব্রাহিম 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত। আল্লাহর কোরআন উত্তর দিচ্ছে, ও পৃথিবীর মানুষ, আমি কোরআনকে তোমাদের বুকে এই পৃথিবীর মধ্যে কেন পাঠানো হয়েছে? আল্লাহর কোরআন উত্তর করছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এ পৃথিবীর মানুষ, আমি কোরআনকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে যাতে করে আমি কোরআন মানুষদেরকে দুনিয়াতে অন্ধকারের পথ থেকে বেঁচে, অন্ধকারের পথ থেকে টেনে, শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে, দুনিয়ার পথভ্রষ্টতার ধোঁকা থেকে বাঁচিয়ে আমি কোরআন যেন মানুষকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারি। কোরআনে কারীম আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। যদি কোরআনকে না ধরি, কোরআনের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে? এজন্যই আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ও মুসলমান, এই কোরআনের সঙ্গে যারাই সম্পর্ক রেখেছে, যারাই সম্পর্ক রাখবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করবেন। সম্মানিত হাজিরিন,
আপনারা জানলে বড় অবাক হবেন, কোরআনের সঙ্গে যারাই সম্পর্ক রাখে তাদের মর্যাদায় আল্লাহ বৃদ্ধি করেন। কোরআনের বিরোধিতা যারা করে তাদেরকে কোরআন দুনিয়াতে লাঞ্ছনার অপমান করে ছেড়ে দেয়। কোরআনের সঙ্গে যার সম্পর্ক ভালো, এই মানুষটা যদি সবচাইতে কালো হয়, একজন দাসীও হয়, একজন দুর্গন্ধ, শরীর দুর্গন্ধ করে এমন মানুষও যদি হয়, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে তার দামটা নূরের তৈরি ফেরেশতাদের থেকেও বাড়িয়ে যায়। কিন্তু কোরআনের সঙ্গে যদি কেউ সম্পর্ক খারাপ করে, সে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশেরও হয়, কোরআন তাকে দুনিয়াতে আখিরাতে সব জায়গাতে লাঞ্ছিত করে দেয়। এর জ্বলন্ত উদাহরণ আপনার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা, মানুষটা ছিল খাটো, চেহারা ছিল কুৎসিত, ঠোঁটগুলি ছিল মোটা মোটা, শরীর থেকে দুর্গন্ধ বের হইতো। ও মুসলমান, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছিল। এই বেলালের দাম কেমন বেড়ে গিয়েছে। ও মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলতেছেন, ও আমার বেলাল, কোথায় বেলাল? সাহাবায়ে কেরাম বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কেন খোঁজে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে আমি বেলালের পায়ের হাঁটার আওয়াজ পেয়েছি। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই বেলাল তো গোলাম ছিল, তার সম্মান এত বৃদ্ধি হইল কেন? ও মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কেমন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী আলাইহিস সালামের একজন প্রিয় মুয়াজ্জিন। ও মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কেমন ছিল? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটা একটু অস্পষ্ট হয়, স্পষ্ট হয় না, মুয়াজ্জিনটা একটু বদলে দিলে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলে দিলেন, বেলাল, মানুষেরা এমন এমন কথা বলছে, আগামীকাল থেকে ওই অমুক সাহাবী আযান দেবে, এমন সিদ্ধান্ত হয়ে গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়েছেন, বালিশে মাথা লাগিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে অশ্রুগুলো ঝরঝর করে পড়ছে। ও মুসলমান, ফজরের সময় ওই সাহাবী অন্য সাহাবী আযান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আযান হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দীর্ঘ সময় পার হয়ে গেল, সূর্য কেন উদয় হয় না? সূর্য কেন উদয় হয় না? দীর্ঘক্ষণ সময় চলে যাওয়ার পরে জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও রাসূলুল্লাহ, আজকে ফজরের আযান কেন হয় নাই? নবীজি আলাইহিস সালাম বলতেছেন, ফজরের আযান তো দেওয়া হয়েছে। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিনের আযান তো আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়, আজকে বেলাল ছাড়া কে আযান দিয়েছে তার আযান তো আমার আল্লাহর আরশ পর্যন্ত যায় নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল, ও আমার সাহাবী বেলাল, তোমার দাম আমার আল্লাহর কাছে এত বেশি রে বেলাল। ও বেলাল, তুমি যদি তোমার এই জবান দিয়া আযান না দাও, আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে বলেছে, ও বেলাল, তোমার আযান যদি না দেওয়া হয় আল্লাহ আজকে সূর্য উদয় করবে না। সুবহানাল্লাহ বলেন মিয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দাম কেন বেড়ে গিয়েছে? কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু মুহতারাম হাজিরিন, আপনারা জানেন, নাম শুনেছেন আবু লাহাব, নাম শুনেছেন? আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? কিন্তু আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ছিলেন, নবীজির চাচা ছিলেন। এরপরও আবু জেহেলের কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না, রাসূলের উপরে বিদ্বেষ করত। এই বেলাল কোরআনের সঙ্গে সম্পর্ক খারাপ রাখার কারণে, নবীর বংশের মানুষ হওয়ার কারণেও তার ঠিকানা হয়েছে জাহান্নাম। ও মুসলমান, আজকে মুসলমানদের মধ্যে এত অশান্তি কেন?
আজকে আমরা লক্ষ্য করলে দেখা যায় অতীতের মধ্যে এত আধুনিকতা ছিল না। আজকে মুসলমানের চলাফেরার রাস্তা আধুনিক হয়েছে, মুসলমানের শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক হয়েছে, মুসলমানের চলাফেরার রাস্তা আধুনিক হয়েছে, মুসলমানের সব কিছু আধুনিক হয়ে গিয়েছে। কিন্তু অতীতে যেমন নাকি মানুষের মধ্যে একটা শান্তি বিরাজ করত, সেই পরিমাণ শান্তি বর্তমান পৃথিবীতে আছে? ও মুসলমান, আমার ব্যক্তিগত জীবনে শান্তি নেই, পরিবারের মধ্যে শান্তি নেই, সমাজের মধ্যে শান্তি নেই, রাষ্ট্রের মধ্যে শান্তি নেই। কেন শান্তি নেই? একটাই কারণ, আজ মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। ও মুসলমান, আপনি আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা তো মাইর খাইতেছে। ওই কাশ্মীরের মধ্যে মুসলমান নির্যাতিত, ইন্ডিয়াতে মুসলমান নির্যাতিত, মুসলমান ভাইরারে আমার সব জায়গাতে আজকে মুসলমান নির্যাতিত। অথচ মুসলমানের এত সংখ্যা, এরপরও মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত কেন? কারণ আজকে মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। আপনারা জানেন, বদর যুদ্ধের মধ্যে মাত্র 313 জন সাহাবী ছিল, মতান্তরে তাদের বিপক্ষে হাজারের ঊর্ধ্বে কাফের ছিল। এরপরও বিজয় হয়েছিল 313 জন মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? ওই 313 জন মুসলমানের কাছে ছিল তেমন অস্ত্র ছিল না, তাদের বুকে ছিল আল্লাহর কোরআন, তাদের অন্তরে ছিল আল্লাহর তাওয়াক্কুল। এই জন্যই আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল সাহাবায়ে কেরামদের। এজন্যই তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে ওই কোরআনওয়ালা মুসলমানদেরকে সাহায্য করে তাদেরকে বিজয় দিয়েছে। ও মুসলমান, আজকে পৃথিবীতে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মধ্যে আমার মুসলিম ভাই বোনেরা মাইর খাইতেছে, সারা পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত কেন? কারণ আজকে মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। আজকে মুসলমান যদি আল্লাহর কোরআনকে শক্ত করে ধরে, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহর কোরআন এই পৃথিবীতে মুসলমানদেরকে বিজয় দেবেই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বোঝাইতে চাই, আমার আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর কোরআনের সঙ্গে যারাই সম্পর্ক রাখবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। ও মুসলমান, আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে তারা হলো 4 ধরনের মানুষ। 4 ভাবে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা যায়। 1 নম্বর হইল কুন আলিমান। ও মুসলমান, এই কোরআনের সঙ্গে যে মানুষ যত বেশি সম্পর্ক রাখবে তার মর্যাদা আল্লাহ তাআলা সবচাইতে বৃদ্ধি করবেন। দেখেন, প্রথম শ্রেণী একদল মানুষ যারা পৃথিবীতে আল্লাহর কোরআনের সঙ্গে সবচাইতে বেশি মহব্বত রেখেছে তারা হইল হযরতে উলামায়ে কেরাম। এই পৃথিবীতে সবচাইতে বেশি কেউ যদি কোরআনের সঙ্গে বেশি সম্পর্ক রাখে তারা কারা? জবান দিয়ে বলেন না ভাই। 3 জন ভাই বলল, এই পৃথিবীতে কোরআনের সঙ্গে সবচাইতে বেশি যারা সম্পর্ক রাখে তারা কারা? উলামায়ে কেরাম। কিভাবে? একজন উলামায়ে কেরাম নিজে কোরআনে কারীম পড়ে, নিজে বোঝে, নিজে সেই অনুযায়ী আমল করে, ঠিক তেমনি ওই উলামায়ে কেরাম মানুষদেরকে কোরআনে কারীম শিখায়, কোরআনে কারীম বোঝানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই যে উলামায়ে কেরাম এই কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে, কোরআন তার দামটা কেমন বৃদ্ধি করেছে। সম্মানিত হাজিরিন, কোরআনের সঙ্গে যারাই সম্পর্ক রাখবে তাদের মর্যাদা দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। দেখেন, উলামায়ে কেরাম কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক রেখেছে, তার দাম, তার মর্যাদা কত বেশি হয়েছে। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে উলামায়ে কেরামের দাম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মুসলমান ভাইরারে আমার কথাগুলি গভীরভাবে শ্রবণ করবেন। রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলি মানুষকে প্রেরণ করেছি সবচাইতে আমি আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছি তাদেরকে, যেই মানুষগুলি আমি রবকে না দেখে আমি রবের উপরে ঈমান এনেছে, এই মুমিনদেরকে। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষেরা, সমস্ত মানুষের মধ্যে আমি রব্বুল আলামিন সবচাইতে মর্যাদা দিয়েছি তারা হলো যারা ঈমানদার। কিন্তু আমি রব্বুল আলামিন এই ঈমানদারদের মধ্যে থেকে আরেক দল মানুষ আছে যারা আমি আল্লাহ তাআলার কোরআন পড়েছে,
আমি কোরআনের জ্ঞান অর্জন করেছে, কোরআন অনুযায়ী নিজের জীবন চালিয়েছে, আমি আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে আমার ওলামায়ে কেরামকে তার চাইতেও বেশি সম্মান দিয়েছি। এই ওলামায়ে কেরামের দাম কেমন ও মুসলমান, ওলামায়ে কেরামের দাম কেমন যারা দুনিয়াতে কোরআনে কারীমের আলেম হয়। কিয়ামতের দিন ও মুসলমান, কিয়ামতের দিন অনেক সম্পদওয়ালা থাকবে, টাকাওয়ালা থাকবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা থাকবে, সমস্ত নবীর উম্মতেরা থাকবে। দুনিয়ার সাধারণ মানুষের আল্লাহ তাআলা বিচার করবেন আরো হাসরের মাঠে সবার সামনে। কিন্তু যারা ওলামায়ে কেরাম হয়েছে, যারা দুনিয়াতে আলেম ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিবেন। ও মুসলমান, মানুষ মাত্রই ভুল, ওলামায়ে কেরামের ভুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলবেন, যারা দুনিয়াতে ওলামায়ে কেরাম ছিলে, ও আমার ওলামায়ে কেরাম, তোমরা এক পার্শ্বে আসো। আমার আল্লাহ তাআলা একটা এমন সামিয়ানা টাঙ্গাবেন, একটা জায়গা ঘিরে ফেলবেন, পর্দার চাদরে আবৃত করবেন, করে আল্লাহ তাআলা ওলামায়ে কেরামকে কাছে ডাকবেন। ওলামায়ে কেরামের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে গোপনে ওলামায়ে কেরামকে বলবেন, ও আলেম, দুনিয়াতে তো তুমি এমন এমন কাজ করেছো, এইটা ভুল হয়েছে। তখন ওলামায়ে কেরাম মাথা নিচু করে বলবেন, আল্লাহ, হ্যাঁ আল্লাহ, আমার এইটা ভুল হয়ে গিয়েছিল। ও মুসলমান, দেখেন আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের বিচার করবেন সবার সামনে, কিন্তু যারা দুনিয়াতে ওলামায়ে কেরাম ছিল, এই ওলামায়ে কেরামের বিচার করবেন আল্লাহ তাআলা পর্দার আড়ালে। সুবহানাল্লাহ বলেন। ওই পর্দার আড়ালের মধ্যে আল্লাহ তাআলা বিচার করে দোষগুণ মাফ করে দিয়ে বলবেন, দুনিয়াতে তোমরা আমার ভিআইপি পার্সন ছিলে, তোমাদের সম্পর্ক কোরআনের সঙ্গে গভীর ছিল, আমি রব তোমাদেরকে দুনিয়াতে যেমন ইজ্জত দিয়েছি, আজকে হাসরের মাঠে তোমাদের সম্মান আমি আল্লাহ কমাবো না। এই পর্দার আড়ালের মধ্যেই তোমাদের দোষগুলি জেনে আমি পর্দার মধ্যে সবগুলি মাফ করে তোমাদেরকে বিনা হিসাব জান্নাত দিলাম। এই ওলামায়ে কেরাম তো এখন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এখন ওলামায়ে কেরাম জান্নাতে যাবে। ও মুসলমান, ওলামায়ে কেরামের উপরে চোখ রাঙ্গাইতে চান? ও মুসলমান, সামান্য মসজিদের সভাপতি হয়, এ মুসলমান, সুদের ব্যবসায় লিপ্ত থাকে, সপ্তাহে একদিন মসজিদে আসে, এসে ওলামায়ে কেরামের উপরে চোখ রাঙ্গিয়ে কথা বলে, এমন কুলাঙ্গার আছে না নাই? এ মুসলমান, তুমি হাজারো টাকার অধিকারী হয়েছ, ক্ষমতার অধিকারী হয়েছ, কিন্তু একজন আলেম যে কোরআন নিজে শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়, এই আলেমের পায়ের জুতার ধুলাও তোমার মতো টাকাওয়ালার কোন সম্মান। কারণ তোমার থেকেও কোটি টাকাওয়ালার সম্পদ ছিল কারুন। ওই কারুন অহংকার করেছিল, সেই কারুন তার টাকা নিয়ে এখন পর্যন্ত জমিনের মধ্যে ধসে যাইতেই আছে, ঠিক কিনা? যারা আজকে ক্ষমতা নিয়ে ওলামায়ে কেরামের উপরে 15 বছর জুলুম করেছিল, ওলামায়ে কেরামের উপরে আক্রমণ করেছিল, সাধারণ মুসলমানের উপরে অধিকার হরণ করেছিল, এ মুসলমান, ওলামায়ে কেরামের চোখের পানি কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা জামাতের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন বিরোধী ওই ফ্যাসিবাদী হাসিনাকে চূড়ান্ত পর্যায়ের অপমানের সঙ্গে বাংলার জমিন থেকে তাড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, বলতেছিলাম, কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, এই আলেমের দাম কত বেড়ে গিয়েছে। এই আলেম যখন জান্নাতের দিকে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন, এ আমার ওলামায়ে কেরাম, তোমাদের দাম আমি রবের কাছে অনেক বেশি ছিল। সব ওই দিকে তাকাইতেছে, কথা আমি বলতেছি, আমার দিকে তাকান। যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, এটা মজলিসের আদবের খেলাফ। আপনি আল্লাহর ওয়াস্তে বসে যান, মজলিসের আদব বজায় রাখেন। সম্মানিত হাজিরিন, কথা কি বুঝে আসতেছে আমার? সম্মানিত হাজিরিন, এই যে একজন আলেম দুনিয়াতে কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছিল, এই আলেমের মর্যাদা কেমন? সে জান্নাতের দিকে যাইতে থাকবে। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, এ মুসলমান, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার আল্লাহ তাআলা দেবেন। ইয়াশফাউশ শাফাআতা ইয়াউমাল কিয়ামা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহ রাসূল বলেছেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দেবেন, যেই মানুষের পাওয়ার হবে এমন, এই মানুষটা হয়েছে জাহান্নামী। আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দেবেন, ওই জাহান্নামী মানুষের ব্যাপারে সুপারিশ করে জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিতে পারবে।
তার মধ্যে একদল হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালামের পরে একদল হলো উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলবেন, ও উলামায়ে কেরাম, তোমরা দুনিয়াতে আমার কোরআন পড়েছো, আমার কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছো, তোমাদের আজকে আমি আল্লাহ একটা ভিআইপি ক্ষমতা দিলাম। ও উলামায়ে কেরাম, যাও দুনিয়াতে তোমার যাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, যাদের সঙ্গে তোমার সম্পর্ক ভালো ছিল, যাও দেখো দেখো তোমার পরিবারের মধ্যে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে কারা জাহান্নামী হয়েছে, তুমি তার ব্যাপারে সুপারিশ করো, আমি রব তোমার ওসিলায় তাদেরকেও জান্নাতে দেব। এজন্য উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক গড়ার প্রয়োজন আছে না নাই? ও মুসলমান, এইটা তো কোরআনের সঙ্গে সবচাইতে বেশি সম্পর্ক রাখে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের এত দাম। ও মুসলমান, এই উলামায়ে কেরামের থেকে আরো একটু সম্পর্ক কম রাখে তারা হইল হাফেজে কোরআন। কিভাবে? উলামায়ে কেরাম তো নিচে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, মানুষদেরকে কোরআনের পথে ডাকে। কথা বলেন ঠিক কিনা? হাফেজে কোরআন উলামায়ে কেরাম থেকে একটু কম সম্পর্ক। কিভাবে? হাফেজে কোরআন শুধুমাত্রই কোরআনে কারিম পড়তে পড়তে মুখস্থ করে ফেলেছে, কোরআনে কারিম হেফজ করেছে, কোরআনের হাফেজ হয়েছে। এই কোরআনে হাফেজের দাম আল্লাহ বলেন কোরআনের সঙ্গে একটু কম সম্পর্ক। সে কোরআন বুঝতে পারে নাই, কিন্তু কোরআনটা হেফজ করেছে, নিজের সিনায় ধারণ করেছে, চলতে ফিরতে উঠতে আল্লাহ পাকের কোরআনের তালিম করে, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনওয়ালা সন্তানটার, এই হাফেজে কোরআনের দাম কেমন জানো? ও পৃথিবীর মুসলমান, যারা দুনিয়াতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন হাফেজে কোরআনের দামটা কত বেশি। শুনতে চান আপনারা? সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, অনেক আপনারা শ্রোতা হয়েছেন। পেছনের ভাইদেরকে একটু বসার জায়গা করে দিতে হবে। আপনারা একটু কষ্ট করে করে একটু আগে আসেন, কষ্ট করে করে ভাইজান। এই যে যেই জায়গায় বসেছিলেন, এইটা আপনাদের দলিল হয়ে গিয়েছে। কিয়ামতের দিন ওই জায়গাটা আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ তোমার বান্দা কোরআনের মসজিদে বসেছিল। এখন আরেকটু সামনে আসেন, দুইটা জায়গা হলো। যত জায়গা পরিবর্তন করবেন আপনাদের সাক্ষী বৃদ্ধি পাবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসেন, ফাঁকা জায়গাগুলো সামনে আসেন, আসেন আসেন আসেন, জোরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মা বোনরা যারা বসে আছেন, প্যান্ডেলের জায়গা কম, একটু চেপে চেপে বসি, তাদেরকেও একটু জায়গা দিই। সামনে একটু চেপে চেপে বসলে ভালো হয়। সামনে আসি ভাই, উঠে যাব না ইনশাল্লাহ, উঠে যাব না ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে না নাই? ওলামায়ে কেরাম সবচাইতে বেশি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, এজন্য ওলামায়ে কেরামের এত দাম। কোরআনের সঙ্গে আরেকটু কম সম্পর্ক রাখে তারা হইল হাফেজে কোরআন। তারা শুধু চলতে ফিরতে আল্লাহর কোরআনকে মুখস্থ করে ফেলেছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আপনাদের এই যে মহল্লার মধ্যেও মাদ্রাসা হয়েছে, আবার এই মাদ্রাসা থেকে কয়েকজন হাফেজে কোরআন বাহির হচ্ছে আজকে, তাই না হুজুর? তিনজন হাফেজে কোরআন বাহির হইতেছে। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। একজন হাফেজে কোরআনের দাম কেমন? ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাফেজে কোরআন যখন কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে, আমার আল্লাহ তাআলা বলবেন, ও হাফেজে কোরআন সন্তানেরা, তোমরা দুনিয়াতে আমি রবের কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছো, কোরআন তেলাওয়াত করে করে কোরআনটাকে মুখস্থ করে ফেলেছো। আমি রব তোমাদেরকে ভালোবেসেছি, কারণ তোমরা দুনিয়াতে আমার কোরআনকে ভালোবেসেছিলে। আমি তোমাদেরকে এতটাই ভালোবেসেছি, আজকে যাও যাও, আমি তোমাদেরকে এ মর্যাদার আসনে আসীন করব। কি? তুমি কোরআনের একটা আয়াত পড়তে থাকো, আর ওই যে দেখো বিশাল জান্নাত, ইয়াকুলু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারাত্তিলিল কোরআন কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি এই আজকে জান্নাতের মধ্যে কোরআনে কারিমের একটা করে আয়াত পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, জান্নাতের একটা সিঁড়িতে পা দাও, আর রহমানির রহিম বলো, 2 নম্বর সিঁড়িতে পা দাও, মালিক ইয়াউমিদ্দিন বলো, 3 নম্বর সিঁড়িতে পা দাও। এইভাবে কোরআনের একটা করে আয়াত পড়তে 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 পড়তে
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের শেষ আয়াত পর্যন্ত যাইতে যাইতে যতগুলি পর্যন্ত সিঁড়ি অতিক্রম করবে তত উঁচুতে আমি আল্লাহ তোমাকে জান্নাতের স্থান আজকে দান করলাম। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে আল্লাহর কোরআনের হাফেজ হয়, আল্লাহ তাআলা এই বান্দাগুলিকে কেমন মহব্বত করেন। এ মুসলমান যারা মা বাবা আছেন তারা একটু কলব দ্বারা শোনেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে ডাকবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জান্নাত থেকে একটা দামি মুকুট আনো। হাদিসের মধ্যে আসছে ওই জান্নাতি মুকুটটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, আসমানের সূর্যকে যদি 100 বার লাগিয়ে দেওয়া হয়, ওইটার যে পরিমাণ আলো হবে, ওই জান্নাতে মুকুটের আলোটা তার চাইতে বেশি আলোকিত হবে। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা বলবেন, ওই যে কিছু সংখ্যক মানুষ আছে তাদের মাথায় তোমরা মুকুটটি পরিয়ে দাও। যখন ওই মা বাবাদের মাথার মধ্যে মাথার মুকুটগুলি পরিয়ে দেওয়া হবে, এ মুসলমান, জান্নাতের ওই যে কিয়ামতের মাঠের মধ্যে সবাই তার দিকে তাকিয়ে থাকবে, বলবে, এই মানুষগুলি কারা যাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা সম্মানের তাজ পরিয়ে দিয়েছেন? যেই তাজটা এত সুন্দর, এত আলোকিত, কেন আল্লাহ তাআলা তাদেরকে এমন সম্মান দিলেন? যেই মানুষের মাথায় এমন তাজ দেওয়া হবে তারাও জানবে না কেন আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন। ও মুসলমান ভাইরা রে আমার, কথাগুলি গভীরভাবে শ্রবণ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, তারা হইল দুনিয়াতে ওই সমস্ত মা বাবা যাদের সন্তানগুলি দুনিয়াতে কোরআনের হাফেজ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে হাফেজে কোরআনের দাম কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি দেখো তোমার পরিবারের মধ্যে কোন 10 সদস্য, কোন 10 জন ব্যক্তি জাহান্নামী হয়েছে। আমি রব্বুল আলামিন আজকে তোমাকে এই ক্ষমতা আর পাওয়ার দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে একটা পাওয়ার দিলাম, তোমার ওই জাহান্নামী পরিবারের 10 জন মানুষের জন্য আমি রবের কাছে সুপারিশ করো। আমি আল্লাহ তাআলা তোমার সুপারিশের কারণে তাকে জান্নাত দান করব। এই হলো হাফেজে কোরআনের দাম। সম্মানিত হাজিরিন, এই হাফেজে কোরআনের দামটা কেন বৃদ্ধি পেয়েছে? সে আল্লাহর কোরআনের সঙ্গে কি রেখেছিল? সম্পর্ক রেখেছিল, কিন্তু উলামায়ে কেরামের থেকে একটু কম। এ মুসলমান, তাহলে আপনারা বলবেন, হুজুর, আমরা যারা সাধারণ মানুষ আছি, কোরআনের আলেম হইতে পারি নাই, কোরআনের হাফেজও হইতে পারি নাই, আমরা ব্যবসায়ী, আমরা চাকরিজীবী, আমরা ক্ষেত খামার করি, আমরা দোকানপাট করি, আমরা কি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না? ও মুসলমান, আপনারাও আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবেন। যেই মানুষটা আলেম হইতে পারে নাই, কোরআনের হাফেজ হইতে পারে নাই, তবে এই মানুষটা প্রতিদিন কোরআনে কারিমটাকে সঠিকভাবে শিক্ষা করেছে। কোরআন বোঝে না, কোরআনে কারিম মুখস্থ করে নাই, কিন্তু কোরআনে কারিম দেখে দেখে সঠিকভাবে তেলাওয়াত করতে পারে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোনো নারী পুরুষ আমার উম্মত যদি কোরআনের সঙ্গে এভাবে সম্পর্ক রাখে, কি প্রতিদিন কোরআনে কারিম দেখে দেখে তেলাওয়াত করে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, এইরকম ভাবে সম্পর্ক রাখলেও আল্লাহর কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ও মুসলমান, আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াতের এত বরকত, এত ফজিলত। হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই জায়গাতে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতগুলি করা হয়, ওই জায়গাতে আমি রব্বুল আলামিনের ফেরেশতারা এসে ওই জায়গাতে ভিড় জমায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানলে বড় অবাক হবেন, ফেরেশতারা কেন ভিড় জমায়? কারণ মুহতারাম হাজিরিন,
আমরা কোরআনকে অবহেলা করলেও রবের কোরআন কিন্তু এত অবহেলিত নয়। ও মুসলমান, আল্লাহর কোরআনের মর্যাদা কেমন! যেই জায়গাতে মানুষ, যেই জায়গাতে নারী পুরুষ, যেই ঘরেই হোক না কেন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে সেইভাবে ওই জায়গাতে ফেরেশতারা আসে ভিড় জমায়। শুধু ভিড় জমায় না, ও মুসলমান, আরও অনেক কিছু করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করো। কেন ফেরেশতারা এসে ভিড় জমায়? আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারা আছে। সম্মানিত হাজিরিন, কত ফেরেশতা আছে এর সংজ্ঞা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ তাআলার কোনো ফেরেশতা কোরআনে কারীম পড়তে জানে না। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝি নতুন শুনলেন না আগেও শুনেছেন? বলবেন হুজুর এটা কেমন কথা, আল্লাহর কোনো ফেরেশতাই কোরআন পড়তে জানে না? জি, আল্লাহ তাআলার কোনো ফেরেশতা কোরআনে কারীম পড়তে জানে না। তবে শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম কোরআনে কারীম পড়তে জানে। কেন? কারণ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই তো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কোরআন নবীর উপরে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন ছাড়া আর কোন ফেরেশতা আল্লাহর কোরআন পড়তে, এই জন্যই তো পৃথিবীতে কোনো মানুষ যেই জায়গাতেই হোক না কেন আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করে, ওই ঘরে ওই জায়গায় আল্লাহর ফেরেশতারা ওই বান্দার মুখ থেকে কোরআনে কারীমটা শোনার জন্য এসে ভিড় জমায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা উদাহরণ আপনাদের সামনে দিই। বাংলাদেশের মধ্যে খেলা হয়, আপনারা জানেন? আপনারা ফেরেশতারা আপনারা জানেন না মনে হয়। খেলা হয় জানেন তো? ওই যে কি বাংলাদেশ অন্যান্য দেশ খেলা হয় না, খেলা হয় না ফুটবল, পাশে অনেক দর্শক বসে থাকে না? কথা বলে না ভাই, থাকে তো। মাঝে মাঝে এমন দেখা যায় কিনা যে শ্রোতাগুলি খেলা দেখছে তাদের অন্তরের মধ্যে খেলোয়াড়ের এত মোহাব্বত আর ভালোবাসা, মাঝে মাঝে কয়েকটা শ্রোতা সব গার্ডকে বাদ দিয়ে লাফ দিয়ে মাঠের মধ্যে দৌড়ে গিয়ে খেলোয়াড়ের সঙ্গে কোলাকুলি করে, এমন দৃশ্য আছে না? এটা কেন করে? কারণ ওই খেলোয়াড়ের মোহাব্বত এই দর্শকের মধ্যে এত বেশি, সে তাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, ভালোবাসা প্রকাশ করণার্থে ছুটে গিয়ে তার সঙ্গে কোলাকুলি করে ফেলে। এমন হয় কি না? ও মুসলমান, এমনই ঘটনা ঘটে যায়। আপনারা জানলে বড় অবাক হবেন, কোনো ফেরেশতা আল্লাহর কোরআন পড়তে জানে না। যেই জায়গাতে নারী পুরুষ আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করে, ফেরেশতারা তাদের সামনে ঘুরতে থাকে, কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে থাকে, দুলতে থাকে। এক পর্যায়ে যখন আল্লাহর বান্দা বান্দি কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে মধুর কণ্ঠে টান দেয়, আল্লাহর ফেরেশতারা কন্ট্রোল হারিয়ে ওই তেলাওয়াতকারী বান্দা বান্দির মুখে চুম্বন শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে এসেছে কারি আসিম রহমাতুল্লাহি আলাইহি, যারা প্রতিদিন আল্লাহ পাকের কোরআনে কারীমের তেলাওয়াত করে তার দাম কত বেশি। কারি আসিম রহমাতুল্লাহি আলাইহি একজন বড় কারি ছিলেন। তিনি সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। আমি আপনাদেরকে বুঝাইতেছি, আল্লাহর কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখি, প্রতিদিন আল্লাহর কোরআন যদি আমি তেলাওয়াত করি, তাহলে এই কোরআন আমার মর্যাদা কেমন বাড়িয়ে দেয়। মুহতারাম হাজিরিন, কারি আসিম রহমাতুল্লাহি আলাইহি একজন মুহাক্কিক কারি ছিলেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম খুব তেলাওয়াত করতেন। সম্মানিত হাজিরিন, কিন্তু তার মধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারি আসিম রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি কথা বলতেন, কথা বললেই তার মুখ থেকে একটা অনেক সুন্দর জান্নাতি সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ বলেন। ছাত্ররা প্রশ্ন করেছে, হুজুর আপনি যখনই কোরআনে কারীমের তেলাওয়াত করেন, যখনই আপনি কথা বলতে যান, আপনার মুখ থেকে একটা জান্নাতি সুঘ্রাণ বের হয়, এত মিষ্টি সুঘ্রাণ বের হয়, এর কারণ কিন্তু আজকে আপনাকে বলতেই হবে। সম্মানিত হাজিরিন, হুজুর তো বলবেই না, ছাত্ররা জোর করে ধরেছে। কারি আসিম আল্লাহর বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। কারি আসিম রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা তুমি যখন আমাকে ছাড়বেই না, তাহলে শোনো শোনো শোনো, আমার জবান থেকে, আমার মুখ থেকে কথা বললেই আমার মুখ থেকে জান্নাতি সুঘ্রাণ কেন বের হয়? আমি একদিন আল্লাহর কোরআনে কারীম পড়তে 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 ঘুমিয়ে গিয়েছি। ঘুমানোর পরে স্বপ্নে যোগে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলি কারি আসিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা শোনো,
আমি কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে যখন ঘুমিয়ে যাই, স্বপ্ন যোগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা। আল্লাহ রাসূল বলেন, এরে আসিম, তুমি আল্লাহর কোরআনকে এত মহব্বত করেছো, এত ভালোবেসেছো, দিন রাত আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করো। এরে আসিম, এরে আসিম, আল্লাহর কোরআনের সঙ্গে মহব্বত থাকার কারণে তোমার ভালোবাসা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরে তৈরি হয়ে গিয়েছে। কারি আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আমি কারি আসিমের মুখে আল্লাহ রাসূল চুম্বন করে দিলেন। যেই দিন থেকে আল্লাহ রাসূল চুম্বন করেছেন, আল্লাহর রাসূলের ওই বরকতময় ঠোঁট যখন আমার ঠোঁটে লেগেছে, সেই দিন থেকে আমি যখনই কোরআনে পাকের তেলাওয়াত করি, যখনই আমি কথা বলি, তখনই আমার মুখ থেকে সুঘ্রাণ বের হইতে থাকে। মুসলমান ভাইরারে আমার বলতেছিলাম, কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের তেলাওয়াত করে, এই মানুষের দাম কত বেশি বৃদ্ধি হয়, এই মানুষের সম্মান কত বেশি বৃদ্ধি হয়, এই মানুষের কাছে আল্লাহর ফেরেশতারা এসে বীর হয়। এই কথাটি বোঝানোর জন্য আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনাদের খেদমতে বর্ণনা করি। ও মুসলমান, গভীরভাবে লক্ষ্য করবেন, মিশকাত শরীফের বর্ণনায় এসেছে, নবীজির একজন সাহাবী নাম হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মনে মনে ভাবলেন, আজকে পুরো রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আমি রাতটি কাটিয়ে দেব, আল্লাহর সঙ্গে কথা বলে বলে আমি রাত কাটিয়ে দেব। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। এ মুসলমান, গভীরভাবে কান লাগান। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে কোরআনে কারীমের তেলাওয়াত করতে করতে যখন তার আওয়াজটা উঁচু হয়ে গিয়েছে, তিনি লক্ষ্য করেন তার ঘরের মধ্যেই তার একটা ঘোড়া বাঁধা ছিল। হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় কোরআনে কারীমের তেলাওয়াত উঁচু আওয়াজে করেন, সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়িয়ে থাকা ঘোড়াটি লাফালাফি শুরু করে দেয়। আল্লাহ রাসূলের সাহাবী উসাইদ রাদিয়াল্লাহু আনহু তিনি ভয় পেয়ে যান, ঘোড়াটি লাফাইতে লাফাইতে না জানে আমার স্বয়ংকৃত এই স্ত্রী আর কন্যার উপরে যেন পা উঠিয়ে দিয়ে তাদেরকে আঘাত না করে। এজন্য আল্লাহ রাসূলের সাহাবী কোরআনে কারীমের তেলাওয়াতটা আস্তে আস্তে বলেন, আওয়াজটাকে নিচু করে দেয়। যখন আল্লাহ রাসূলের সাহাবীর আওয়াজটা নিচু হয়ে যায়, ঘোড়াটি লাফালাফি বন্ধ করে দেয়। ও মুসলমান, আবার যখন রাসূলের সাহাবী কোরআনে কারীমের তেলাওয়াত করতে করতে আওয়াজটাকে আবার উঁচু করে দেয়, তার আওয়াজটা যখন উঁচু হয়ে যায়, আবার পাশে দাঁড়িয়ে থাকা ঘোড়াটি লাফালাফি শুরু করে দেয়। এইভাবেই পুরো রাত কেটে যায়। পরের দিন আল্লাহ রাসূলের সাহাবী বিশ্বনবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি গত রাত্রে এই মনোভাব করেছিলাম, ওগো নবীজি, আমি পরিপূর্ণ রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত করে দিয়ে কাটিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু নবীজি, যেই মুহূর্তে আমি আল্লাহর কোরআনে কারীম পড়তে শুরু করে দিয়েছিলাম, আমার সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটে। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই মুহূর্তে কোরআনে কারীম উঁচু আওয়াজে তেলাওয়াত করতে চাই, আমার আওয়াজটা যখন উঁচু হয়ে যায়, আমার পাশে দাঁড়িয়ে থাকা ঘোড়াটি লাফালাফি শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পেয়ে যাই, না জানি ঘোড়াটি লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পা উঠিয়ে দেয় নাকি। আমি এই জন্য আমার আওয়াজটাকে নিচু করে দেই, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত করেই যাই। এ মুসলমান, বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আবার যখন আমি আওয়াজটাকে কোরআনে কারীমের তেলাওয়াতকে উঁচু করে দেই, আমার ঘোড়াটি আবার লাফালাফি শুরু করে দেয়। বিশ্বনবীর কাছে ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হেসে দিলেন।
আর বলতেছেন, ও সাহাবী, তুমি জানো না, তুমি যখন আল্লাহর কোরআনে কারীমটা তেলাওয়াত করতে শুরু করে দিয়েছিলে, তোমার যখন আওয়াজটা উঁচু হয়ে গিয়েছিল, তোমার কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য আরশে আজিম থেকে আল্লাহর রহমতের ফেরেশতাগুলি লক্ষাধিক ফেরেশতা তোমার বাসায় কোরআন শোনার জন্য ভিড় জমায়। এ সাহাবী, শোনো শোনো শোনো, তুমি যখন কোরআনে কারীমের তেলাওয়াতটাকে উঁচু আওয়াজে করেছিলে, আল্লাহর ফেরেশতারা তোমার বাসায় চলে এসেছিল। তুমি ফেরেশতাদেরকে দেখো নাই, কিন্তু তোমার বাসার মধ্যে বাঁধা ঘোড়াটি আল্লাহর ফেরেশতাদেরকে দেখেছিল। ওই ফেরেশতাদেরকে জায়গা করে দেওয়ার জন্য ঘোড়াটা একবার লাফালাফি করে ডান দিকে গিয়েছে, বাম দিকে গিয়েছে, একবার সামনে গিয়েছে, একবার পেছনে গিয়েছে। ও সাহাবী, তুমি যখন তোমার আওয়াজটাকে নিচু করে দিয়েছো, তোমার কোরআনে কারীমের তেলাওয়াত যখন আর শোনা যায় না, আল্লাহর ফেরেশতারা চলে গিয়েছে। ও সাহাবী, তুমি যখন আবার আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতটাকে উঁচু করে দিয়েছো, আল্লাহর ফেরেশতারা তোমার কোরআন শোনার জন্য আবার তোমার বাসায় এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো আমি লক্ষ্য করলাম আমার ঘোড়াটা মাঝে মাঝে লাফালাফি শুরু করে দেয়। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝলাম আল্লাহর ফেরেশতারা আসার কারণে আমার ঘোড়াটি লাফালাফি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছিলাম আসমানের দিকে, আমি তাকিয়ে দেখলাম আসমান থেকে কি যেন আলোক রশ্মি আমার ঘরের উপরে পড়তেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবী উসাইদ, তুমি জেনে রাখো, তুমি যখন কোরআনে কারীমের তেলাওয়াতগুলি করছিলে, তোমার এই ভাঙ্গা বাসার মধ্যেও আমার আল্লাহর ফেরেশতারা রহমতের বৃষ্টি নাজিল করতেছিল। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, কি বুঝলেন? যেই বাসায়, যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, এই ঘরগুলিতে আল্লাহর রহমতের ফেরেশতাগুলি নাজিল হইতে থাকে। এ মুসলমান, দুনিয়ার টাকাওয়ালাকে আমার বাসায় দাওয়াত করতে গেলে, দুনিয়ার ক্ষমতাবানকে আমার বাসায় আনতে গেলে, দুনিয়ার কোনো আলেমদেরকে, বড় আলেমকে আমার বাসায় দাওয়াত করতে গেলে আমার বাসাটাকে পরিষ্কার করতে হয়, বাসায় সুন্দর খানার আয়োজন করতে হয়। কিন্তু মুসলমান, আল্লাহর রহমতের ফেরেশতাগুলিকে আনার জন্য আমার খানার ব্যবস্থা করতে হবে না, আমার ঘর দুয়ার পরিষ্কার করতে হবে না। যদি প্রতিদিন প্রতিটি মা বোন, প্রতিটি ভাই বন্ধুগণ আপনার বাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের তেলাওয়াতটা শুরু করে দেন, আপনার ওই ভাঙ্গা বাসাতেও লক্ষাধিক ফেরেশতারা আপনার ঘরে ভিড় জমাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআনে কারীমের এত দাম, এত মর্যাদা, অথচ আজ আমরা মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি, আল্লাহর কোরআনকে পরিত্যাগ করেছি, আল্লাহর কোরআনে কারীম শিখতে চাই না, বুঝতে চাই না, মানতে চাই না। সম্মানিত হাজিরিন, ও মুসলমান, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? কোরআনে কারীমের সঙ্গে সম্পর্ক রাখবো কিভাবে? হয়তো আমি নিজে আলেম হব, বলবেন হুজুর আমরা তো আলেম হইতে পারি নাই। কোরআনের হাফেজ হন, বলবেন হুজুর কোরআনের হাফেজও তো হইতে পারি নাই। আপনি নিজে নিজে কোরআনে কারীমের তেলাওয়াত করুন, বলবেন হুজুর কোরআনে কারীমের তেলাওয়াত করি, ভুল হয় না শুদ্ধ হয়, এটার মধ্যে সন্দেহ পড়ে গিয়েছি। ও মুসলমান, আরও একটা সুযোগ আছে, আপনি আল্লাহর কোরআন ওয়ালাদেরকে মোহাব্বত করুন, কোরআনের আলেমদেরকে মোহাব্বত করুন, কোরআনের হাফেজদেরকে মোহাব্বত করুন, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসুন, দ্বীনি প্রতিষ্ঠানগুলিকে ভালোবাসুন। ও মুসলমান, এগুলির সঙ্গেও যদি আপনি সম্পর্ক রাখেন, আল্লাহ তাআলা এর ওসিলায় আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন। ও মুসলমান, আপনাদের এই যে একটা মাদ্রাসা আছে না, এই মাদ্রাসাটা হইল আপনাদের জন্য রহমত। কি বলেন এটা? রহমত। দ্বীনি মাদ্রাসা একটা মহল্লার জন্য রহমত। আমার দিকে লক্ষ্য করুন, এ মুসলমান, কথা আমার শেষ। এই যে দ্বীনি মাদ্রাসাগুলি, এটা আমাদের জন্য কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। রঘুনাথপুরের পক্ষ থেকে, কওমি মাদ্রাসার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর।
সম্মানিত হাজরিন, প্রধান মেহমান এসেছেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। এই যে আমাদের একটা দ্বীনি মাদ্রাসা আছে না,